যেই রাতের কথা ভাবলেই আমার অনুশোচনা হয় সেটা? আমি আর সহ্য করতে পারছি না অংশু, আমি আর সহ্য করতে পারছি না। তাহলে কেন কেন সেদিনকে মায়ের সামনে ওরকম? উনি তো কোনো দোষ করেননি। ঠিক হোক বা ভুল, সম্পর্ক ছিল তোমার সাথে আমার। এই মিথ্যে সম্পর্কের জন্য ওনাকে কেন আমি কষ্ট দেব? প্লিজ অংশু, এবার দয়া করে চুপ করো। সহ্য করতে পারি। আমি তোমাকে সহ্য করতে পারছি না। চলে যাও এখান থেকে। লজ্জা করে না তোমার? আবার ভগবানের সামনে দাঁড়িয়ে কাঁদছো? তোমার তো এখন আনন্দ করা উচিত। সামনে তোমার বিয়ে, কত দায়িত্ব তোমার। নিজের পরের সম্পত্তি, নিজের বাবার সম্পত্তি, সব তো তোমার। এখন তৈরি হও তার জন্য। আমি ভাবতে পারছি না, এতটা ভুল চিনেছিলাম আমি তোমায়। কে কাকে চেনার কথা বলছে? কে? আগে যদি জানতাম তুমি এরকম, ঘেন্নাতেও তোমার পথে পা বাড়াতাম না। তোমার তো এখন আনন্দ করা উচিত। তোমার তো এখন সামনে তোমার বিয়ে, কত দায়িত্ব তোমার। কত দায়িত্ব, পরের সম্পত্তি, নিজের বাবার সম্পত্তি, নিজের বাবার সম্পত্তি, সব তো তোমার। সব তো তোমার। আগে যদি জানতাম তুমি এরকম, জানতাম তুমি ঘেন্নাতেও তোমার পথে পা বাড়াতাম, পা বাড়াতাম। এছাড়া আমার যে আর কোনো উপায় ছিল না মা। আমাকে ভুল না বুঝলে ও আমাকে কিছুতেই ভুলতে পারতো না। তাই এই পথটাই নিতে হলো। ঝিলিকের মনে এভাবে আঘাত দেওয়ার জন্য আমাকে ক্ষমা করো মা, ক্ষমা করো। ভালো রেখো ঝিলিককে, ওকে খুব ভালো রেখো। দেখো, সমরেশ যখন রাজের সাথে দিয়ার বিয়েটা ঠিক করেই ফেলেছে, আর সে বিয়েটা যখন হচ্ছে, তখন সেটা মেনেই নাও শশী। তুমি আর কোনো ওজোর আপত্তি করো না। শশী, শশী, এই তো শশী, এই ও মা, এই তো মাও আছেন। দেখ, এই বিয়ের কার্ড পছন্দ করেছি, কেমন হয়েছে দেখ। অনেকগুলো কার্ডের মধ্যে থেকে এটাই আমার সব থেকে ভালো চোখে লাগলো। নিশ্চয়ই সবার পছন্দ হবে। দাদা, তোর কি মনে হয় না যে তুই বিয়েটা নিয়ে বড্ড তাড়াহুড়ো করে ফেলছিস? ডেটটা একটু পাল্টানো যায় না? না না, তা কি করে যাবে? 16ই নভেম্বর তো আগে থেকেই ঠিক করা আছে। শশী, এবারের নিয়ম অনুযায়ী তারিখ পেছানোর কোনো প্রশ্নই নেই হরেকৃষ্ণ। কিন্তু রাজ তো হাঁটতেই পারে না। না না, সে ব্যবস্থা হয়েছে। শোনা, ডাক্তারের সাথে কথা হয়েছে। ডাক্তার বলেছেন যে কাল থেকে ওকে হুইল চেয়ারে মুভ করাবে, আর আমি কালকেই একটা বন্ড দিয়ে, কনসেন্ট দিয়ে ওকে বাড়িতে নিয়ে আসবো। কালকেই? হ্যাঁ, ডাক্তারও রাজি হয়েছে। ইনফ্যাক্ট রাজের তো এখন বাড়ির সেবা যত্নের বেশি দরকার। তাই তো। আরে ও কি রে দিয়া, অত দূরে দাঁড়িয়ে কেন? আয় মা, ভেতরে আয়। হাই ঝিলি, এই দেখ, কি বলতো, তোর বিয়ের কার্ড। প্রতিমা, তুমি তো ঝিলিকের মা, তাই ঝিলিকের বিয়ের ব্যাপারে অগ্রাধিকার তোমার। তোমার কোনো বিশেষ সাদিচ্ছা থাকলে বল। সর্বহারা মানুষের আবার সাদিচ্ছে। এখন আমার কোনোই সামর্থ্য নেই সমরেশ।
হ্যাঁ, স্বপ্ন অনেক ছিল, আর 5টা মায়ের যেরকম থাকে। তো হবে, সেই সব হবে, তুমি শুধু মুখ ফুটে একবার বলো। আচ্ছা বাবা, বিয়েটা আলাদা বাড়ি থেকেই হবে? আমি কি করে পারবো সমরেশ? আরে পারবে, আমি শোনো, দামিনী মেয়ের বিয়ের জন্য কিছু সঞ্চয় রেখে গেছে, তা তুমি তো এখন ঝিলিকের মা, তুমি সেগুলো নিজের মনে করে। কিন্তু আর কিন্তু করো না প্রতিমা, এই বিয়েটা হলে আমার দামিনীর আত্মাও শান্তি পাবে। মাসিমা, না না, ঠিক 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 মা, একদম ঠিক বলেছেন। শোনো, তুমি রাজি হয়ে যাও, ঝামেলা করো না। কানাই তোমাকে সব রকম সাহায্য করবে। ইয়েস, ওই কন্যা পক্ষের হয়ে খাটবে কানাই, আর বর পক্ষ একা সামলাবো আমি। আরে বাবা, আমাদের মেয়ের বিয়েটা যাতে সুষ্ঠুভাবে সুসম্পন্ন হয়, সেটা তো আমাদেরই নজর রাখতে হবে নাকি? দেখো প্রতিমা, আমাদের ভালোবাসায়, শুভেচ্ছায়, আশীর্বাদে ওদের আগামী জীবন মঙ্গলময় হবে। তোমার কথাই যেন সত্যি হয় সমরেশ, তোমার কথাই যেন সত্যি হয়। এই বিয়েটা শেষ হওয়া অবধি চুপ করে থাকবে তুমি, একদম চুপ। তার মানে বিয়েটা হচ্ছে, আর আমাকে চুপচাপ সবকিছু হাসি মুখে মেনে নিতে হচ্ছে। হ্যাঁ, মেনে নিতে হচ্ছে, মেনে নিতে হবে। সিচুয়েশনটাকে রিড করতে শেখো, মাদার ইন্ডিয়ার সিচুয়েশনটাকে রিড করো। ও হারিয়ে জোশ দেখাতে গেলেই এখন ভুল করবে, মস্ত বড় ভুল করবে। মাঝে মাঝে সিচুয়েশন এরকম হয়, 3 স্টেপ এগিয়ে গিয়ে 2 স্টেপ পিছিয়ে আসতে হয়। তোটা এগিয়ে এবার পিছিয়ে আসবে? তাহলে এগো, এগো, একা এগো, আমি নেই তোমার সাথে। তারপর কোনো বিপদ ঘটলে কেটে কেটে আমার সামনে আসবে, আমি কিন্তু সহ্য করব না। এই, তুই এভাবে কথা বলছিস কেন? এভাবে কথা বলছিস কেন? আমি যা কিছু করছি কি আমার জন্য? সব তো তোর জন্য, তোর জন্য। তাহলে যেটা বলছি সেটা শোনো না। মিস্টার চ্যাটার্জি নিজের অজান্তেই তোমার হাতে একটা সুবর্ণ সুযোগ তুলে দিয়েছে। কিসের সুযোগ? মিস্টার চ্যাটার্জি সেদিন বলেছেন না, তুমি একাধারে মা, একাধারে শাশুড়ি। এতদিন এই বাড়িতে যেই অধিকার তুমি পাওনি, সেটাকে এবার নিজের মতো করে কাজে লাগাও। আমি বাইরেটা সামলাবো, ভেতরটা তুমি দেখবে। কেঁদে কেটে সেন্টিমেন্ট শো করে যেভাবে হোক পুরোটা নিজের কবজায় নেবে। তারপর ওদের বিয়েটা হয়ে গেলে শাশুড়ির অধিকার ফলিয়ে ঝিলিককে একেবারে কোণঠাসা করে রাখবে। ভুল করে এক চুল স্পেস দেবে না ওকে। নিজের বাড়িতে নিজের অধিকার ভোগ করতে না পারলে ওর মনোবল ভাঙতে বাধ্য। খুব ভালো, এই না হলে আমার ছেলে। আরেকটা কথা, রাজ কালকে বাড়িতে ফিরছে। ওর যাবতীয় দায়িত্ব এবার থেকে তোমার। খেয়াল রাখবে যেন ও কোনোদিন বিছানা থেকে না উঠতে পারে, সুস্থ না হতে পারে। এই শোন, আমি কিন্তু এই কাজটা চালু করে দিয়েছি, তোকে না বলি। মানে? কিন্তু কালকে না নার্সিং হোমে একটা অদ্ভুত কাণ্ড ঘটলো। আমার কম্য হবে না, এভাবে হবে না। ওঠো তো, তোমায় ছাড়া ঘুম আসি